তো কোনো রকম সময় নষ্ট না করে ডাইরেক্ট চলুন দেখে নিই মেন যে বিষয়টা। আপনি যখন হোয়াটসঅ্যাপটা ওপেন করবেন, ওপেন করার পর উপরে যে 3 ডট পয়েন্ট আছে এখানে ক্লিক করবেন। তার আগে বলে রাখি, দেখুন এখানে তো আমাদের বিভিন্ন চ্যাট, নর্মাল চ্যাট, গ্রুপ চ্যাট সব রকম করি এবং সেখানে ছবি ভিডিও সব কিছু আসে। যদি আপনি মিডিয়া ভিজিবিলিটি অন করে রাখেন, সেই ছবি ভিডিওগুলো সব আপনার গ্যালারিতে, ফোনের গ্যালারিতে জমা হয়। এবং যদি আপনি মিডিয়া ভিজিবিলিটি অফ করে রাখেন এবং অটোমেটিক ডাউনলোড হয়ে যায়, সেক্ষেত্রে আপনার হোয়াটসঅ্যাপের স্টোরে জমা থাকে। এই পর্যন্ত সব কিছু ঠিক আছে, কিন্তু আপনি ভেবে দেখেন তো, আপনি একটা সেটিং হয়তো চেক করলেন না। আপনি হয়তো একটা অ্যাকাউন্ট চেক করলেন না, যেখানে আপনার অ্যাকাউন্টের জায়গায় জাস্ট আপনার ফোনটা কয়েক সেকেন্ডের জন্য কেউ নিয়েছিল, আপনার বন্ধু বান্ধব, আত্মীয়, এভরিথিং, মানে যার কাছেই যাক না কেন, কারণ এগুলো তো দূরের কেউ করে না, নিজের কাছের মানুষরাই যেহেতু ফোনটা হাতে পায় তারাই করতে পারে। মজা করে হোক কিংবা সিরিয়াস ম্যাটার হোক, আপনার যাবতীয় ছবি ভিডিও যা কিছু আপনার এই হোয়াটসঅ্যাপে ডাউনলোড হচ্ছে, সেটা কিন্তু অটোমেটিক তার কাছে চলে যাবে, তার অ্যাকাউন্টের থ্রু, যে অ্যাকাউন্টটা আপনার এখানে ঢুকিয়ে রেখেছে। আপনি এমনি নর্মালি জানতেও পারবেন না কিভাবে কি হয়ে গেল। তো আজকের ভিডিওতে আপনি সেটা দেখতে পাবেন, যদি কেউ করে থাকে সেটা চেঞ্জ করতে পারবেন এবং এমন কাজ করে রাখুন যাতে সহজে কেউ এই কাজটা না করতে পারে, কারণ এটা খুবই বাজে জিনিস, আপনার প্রাইভেসি পুরো ধ্বংস হয়ে যাচ্ছে। তো আপনি প্রথমে কি করবেন, প্রথমে দেখুন এই হোয়াটসঅ্যাপটা ওপেন করার পর উপরে যে 3 ডট পয়েন্ট আছে এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর নিচে যে সেটিং রয়েছে, সেটিংয়ের এখানে ক্লিক করে দেবেন। ক্লিক করার পর আপনি স্টোরেজ অ্যান্ড ডেটা এই জায়গাটায় প্রথমে ক্লিক করবেন। ক্লিক করার পর স্ক্রল করে নিচের দিকে এসে আমি আপনাকে রেকমেন্ডেশন করতে পারি, বাকিটা আপনার ব্যাপার। সেটা হচ্ছে এই যে অটো ডাউনলোড, এটাকে বন্ধ করে দিন প্রথমে। কেন? আপনার যদি ডাউনলোড যতক্ষণ না পর্যন্ত হচ্ছে এই প্রবলেমগুলো ততক্ষণ আসবেই না। আপনি কি করবেন, এমনিতে এগুলো কোনো কাজের নয়, এখানে যদি অন থাকে এরকমভাবে এটাকে টিক মেরে দিলে তুলে উঠে যাবে, তারপর ওকে করে দেবেন। প্রত্যেক ক্ষেত্রেই তাই করে দেবেন, যদি এরকম থাকে টিক মারা থাকবে দেখবেন, এইগুলোকে দিয়ে উঠিয়ে দেবেন, তাহলে অটোমেটিক ডাউনলোডটা বন্ধ হবে। এবারে কি আপনার সুবিধা মতো আপনি তো ডাউনলোড করলেন, যখনই ডাউনলোড করলেন, আমি আগেই বলেছি মিডিয়া ভিজিবিলিটি যদি অন থাকে তাহলে সেটা গ্যালারিতে চলে যায়, আর যদি অফ থাকে সেক্ষেত্রে আপনার হোয়াটসঅ্যাপের স্টোরিতে, মানে যে স্পেস, সেখানে জমা হয়। এবারে যে প্রবলেমটা হয়, দেখুন আপনি এখানে দেখুন চ্যাট, এই চ্যাটের ভেতরে যখন আপনি প্রবেশ করবেন, স্ক্রল করে নিচের দিকে আসলে দেখতে পাবেন চ্যাট ব্যাকআপ বলে একটা অপশান রয়েছে। প্রথম কথা হচ্ছে, আপনার যদি গ্যালারিতে নাও যায়, যদি আপনার হোয়াটসঅ্যাপের এতে ডাউনলোড হয়ে থাকে, সেক্ষেত্রেও এখানে যে চ্যাট ব্যাকআপ রয়েছে এখানে এসে দেখবেন যে এখানে যে ব্যাকআপ, এই ব্যাকআপ যদি হয়ে যায় এবং দেখা যাচ্ছে ব্যাকআপটা, আমি যেমন এখানে অটোমেটিক ব্যাকআপটা অফ রেখেছি, হয়তোবা এখানে কেউ একজন ডেলি বেসিক অন করে রাখলো, এবং এখানে যে অ্যাকাউন্টটা রয়েছে, এই যে গুগল অ্যাকাউন্ট, খুব ইজি, যদি কেউ একবার আপনার ফোনটা হাতে পায় এবং তার মাথায় এরকম ঘোরে যেটাকে চেঞ্জ করে দেবে, জাস্ট এখানে ক্লিক করলে এখানে দেখুন অ্যাড অ্যাকাউন্ট এখানে কিন্তু শো করে যাচ্ছে। ঠিক আছে, অ্যাড অ্যাকাউন্ট কিন্তু এখান থেকে ইজিভাবে করা যাবে, যতক্ষণ না পর্যন্ত আপনি এখানে এই যে লকটা লাগিয়ে রাখছেন। অনেকে কিন্তু এই ভুলটাও করেন, যে প্যাটার্ন লক হোক, ফিঙ্গারপ্রিন্ট লক হোক বা পাসওয়ার্ড লক হোক, যে লকটা করে রাখার দরকার সেটা করেন না, যার ফলে তারা কিন্তু ইজি টু ওয়েতে এখানে একটা অ্যাকাউন্ট বসিয়ে দিয়ে সেটা কিন্তু টোটালটা কিন্তু ব্যাকআপ হিসাবে সেই জিমেল অ্যাকাউন্টে নিয়ে যায়। এবারে দেখুন এখানে মজার বিষয় কি, এখানে আপনি খেয়াল করে দেখুন, এখানে ছবি ভিডিও সবটাই কিন্তু সে নিতে পারে। তো প্রথম কথা, আপনি যখন এখানে আসবেন অবশ্যই এখানে এসে এই যে অটোমেটিক ব্যাকআপ, এটা অফ আছে কিনা বা আপনি যে সেটিংটা করে রেখেছেন সেটা আছে কিনা দেখে নেবেন, আপনার জিমেলটা ঠিক আছে কিনা, এই যে জিমেল অ্যাকাউন্টটা সেটা দেখে নেবেন, এবং এই যে এন্ড টু এন্ড এনক্রিপ্টেড ব্যাকআপ এই নিচে অফ যদি থাকে এটা টার্ন অন করে দেবেন, এবং এখানে একটা ক্রিয়েট পাসওয়ার্ড করে দেবেন, এবং মনে রাখবেন যেই পাসওয়ার্ডটা যেন আপনার মনে থাকে, যদি না থাকে সেক্ষেত্রে আপনি নিজেই সমস্যায় পড়বেন। এটা যেহেতু হোয়াটসঅ্যাপও জানবে না, আপনি শুধু জানবেন। ঠিক আছে, কাজে এটা খুব ইম্পর্টেন্ট। এবং এখান থেকে আমরা বেরিয়ে এসে আর একটা ইম্পর্টেন্ট কথা আপনাকে বলছি। ধরুন যাদের মিডিয়া ভিজিবিলিটি অন রয়েছে,
অন থাকার জন্য এখানে যত ছবি ভিডিও আছে সবগুলো গ্যালারিতে জমা হচ্ছে। এবার গ্যালারিতে যখন আপনার জমা হচ্ছে, সেখানে এখানেও একটা প্রবলেম, যেটা আমি আগের ভিডিওতে বলেছি। যদি ভিডিওটা না দেখা থাকে, এখানে আই বাটনে দেখুন লিঙ্ক পেয়ে যাবেন, সেখানে গিয়ে দেখে নেবেন। সেটা হচ্ছে এই ছবি বা ভিডিও অটোমেটিক চলে যায় কি হয় গুগল ড্রাইভে, যে এই আমাদের যে গুগলের যেটির সাথে কানেক্টেড রয়েছে এই গুগল ড্রাইভে যাবে। এখানে আসলে আপনি সেইগুলো দেখতে পাবেন, ছবি ভিডিও যা কিছু রয়েছে, এবং গুগল ফটোসে যাবে, যেগুলো আপনি এখানে অটোমেটিক ডাউনলোড যদি করে থাকেন। কাজেই আপনাকে খুব সতর্ক হতে হবে, মাঝে মাঝে এগুলো এসে চেক করতে হবে। চেক করলে এই প্রবলেমগুলো ইজি টু ওয়েতে কেউ করতে পারে না। টোটাল ইনফরমেশন কেমন লাগলো অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। আবার দেখা হয় পরবর্তী ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, বাই বাই।